আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে বেশি গাছ নেই, কিন্তু যে কটা গাছ আছে আমার অনেক মানে প্রিয়, অনেক ভালো, বা আমার আরও ইচ্ছা আছে অনেক কিছু গাছ করার। তো চলো প্রথমে একটা গাছ দেখায়। এটা হচ্ছে অ্যালামুন্ডা একটা গাছ। এটা হচ্ছে একটা অ্যালামুন্ডা গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। গাছটা মাত্র বয়স হচ্ছে 1 মাস। তো এর মধ্যে দেখো কত সুন্দর গ্রো হয়েছে। তো চলো তোমাদের একটু গাছ থেকে দেখাই। তো বন্ধুরা দেখো, এই গাছটার মাত্র বয়স 1 মাস। তো এই গাছটা কত সুন্দর গ্রো করেছে। দেখো দেখো, সকালে একবার আমি জল দিয়ে গেছিলাম, তারপরেও মাটি শুকিয়ে গেছে। আর এদিকে দেখো, এখানে আছে পর্তুলিকা, অনেকগুলো রয়েছে পর্তুলিকা গাছ। আর এটা হচ্ছে তোমার রঙ্গন ফুল গাছ, এর পিঙ্ক কালার এটা। আর অনেকগুলো একটা লাল কাটিং আমি বসিয়েছি। আর এটা হচ্ছে কামিনী ফুল। তো এইগুলো, এই রঙ্গন ফুল আর এই কামিনী ফুলটা আমার ছিল ব্যালকনিতে। তো আমি পরে এটা 1 বছর হয়ে গেছে, তারপরে আমি এখানে রিপোর্ট করে এই ছাদে দিয়েছি। তো ছাদে দেওয়ার ফলে দেখো কি সুন্দর কুঁড়ি চলে এসছে, আর ফুলও ফুটে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক কুঁড়ি চলে এসছে। মানে ছাদে দিতে না দিতেই এত সুন্দর একটা রেজাল্ট আমাকে দেখিয়ে দিয়েছে। সত্যি যে আমি প্রথম এত মানে ছাদ বাগান আমি করছি, আর এই রকম গাছের প্রতি যত্ন নেওয়ার পরে যে এত সুন্দর আমার উপহার দেবে আমি সত্যি ভাবতে পারিনি। আর এদিকে দেখো আমার রয়েছে, এটা হচ্ছে একটা চন্দন জবা গাছ। আর এদিকে দেখো রয়েছে আমার নীলকণ্ঠ ফুল গাছ, যেটা অপরাজিতা নামেও বলা যায়, অনেকে অপরাজিতা নামেও চেনে। তো চলো এই গাছগুলোকে এখন আমি একটু ট্রিটমেন্ট করব। কি করব বলো তো, এই কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে বিশেষ করে আমার এই ফুল গাছটা, কামিনী ফুল গাছের মধ্যে পাতার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা মানে সাদা সাদা একটা কি পোকা, আমি কি জানি না, ঠিক এরকম হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটুখানি ফাঙ্গাসাইড দিয়ে আমি একটু ধুয়ে দেব, যাতে এইগুলো না আর আসে, বা কোনো পোকামাকড় যাতে না আর আসে। তো চলো আমি কাজটা শুরু করি। বন্ধুরা প্রথমেই আমি ভাবলাম গাছগুলো আগে জল দিয়ে নিই। তো তার জন্য নিয়ে চলে আসলাম দেখো চাল দেওয়া জল। চাল দেওয়া জলের মধ্যে আমি আরও কিছুটা জল মিশিয়ে নিয়েছি, কারণ সব কটা জল মানে এতগুলো গাছ রয়েছে, আর অল্প জলের গাছগুলো সব কমপ্লিট হবে না। তো সেই জন্য আমি একটু জল মিশিয়ে নিয়েছি। আর জল মিশিয়ে নিলে কি বলো তো, হচ্ছে অনেকটা গাঢ় জলটা থাকে যখন আমি চালটা ধুই। আর একটু জল মিশিয়ে নিলে বেশ জলটা একটু একটা লেভেলের মধ্যে চলে আসে। তো দেখো অল্প অল্প করে আমি জলগুলো সব টবে দিয়ে দিচ্ছি, যাতে জলটা ওয়েস্ট না হয়ে যায়, টবের মাটিতেই থেকে যায়। তো সবগুলো এখন জল দিতে থাকি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই গাছটা আমি পার্পেল হার্ট বলেই জানি, কিন্তু পরে এর নাম জানতে পারলাম যে একে জিও প্ল্যান্ট বলে। তো জানি না আমি এর নামটা জিও প্ল্যান্ট বলে কি না। তো যাই হোক, আমার এই জিও প্ল্যান্টের থেকে পার্পেল হার্ট নামটাই আমার বেশি ভালো লাগে, কারণ এর কালারটাই এত সুন্দর যে সত্যি হার্ট ছুঁয়ে যায়। তো যাই হোক, এই গাছটা আমি কেনার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গাছটা আমার আর কিনতে লাগেনি। মানে বলে, এই যে বলে গাছের প্রতি ভালোবাসা থাকলে তখন আপনিই গাছ চলে আসে নিজের কাছে। তো সেই জন্য একদিন আমি রাস্তা দিয়ে আসছিলাম, আর একটা বাড়ির পাঁচিলের সামনে দেখি এই গাছটা অটোমেটিক হয়েই আছে। তো আমি গাছটাকে তুলে নিয়ে এসে, আমার কাছে যেহেতু টব ছিল না, সেই জন্য আমি এই রকম একটা ডিব্বার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। তো গাছটা আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে। তো চলো, যে কাজটা আমি করব বলেছিলাম, তো সেই কাজটাই এখন করা যাক। এই জলটার মধ্যে আমি 1 চামচ ফাঙ্গাসাইড নিয়ে নিয়েছি, যেটা সাপ ফাঙ্গাসাইড। তো এই জলটার মধ্যে আরও আমি কিছুটা জল মিশিয়ে নেব, নিয়ে আমি 3টে গাছ খুব ভালোভাবে ধুয়ে দেব। আর আমি জানি না
জানি না যে আমি কম নিলাম কি বেশি নিলাম। যারা বাগানি বন্ধুরা আছো তারা একটু জানিও প্লিজ যে 3টে টবে কতটা পরিমাণে ফাঙ্গিসাইড দিতে হয়। তো যাই হোক, আমি তো আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো তোমরা জানলে একটু কমেন্ট করো। একটু ভয়ও লাগছিল যে গাছগুলোর কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, দেখা যাক গাছগুলোর কোনো ক্ষতি হয় কি। তো সমস্ত কাজ করতে করতে আমার মানে সংসারের সমস্ত কাজ করতে করতে আমার ছাদে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই তোমাদের সাথে ভিডিওটা করতে করতে দেখো সন্ধে হয়ে গেল, আর আমার গাছগুলোকেও জল দিতে দিতে সন্ধে হয়ে গেল। তো তোমরা জাস্ট একটু মানিয়ে নিও বন্ধুরা, কারণ দেখো সংসারের কাজ সামলে তবে আমার শখগুলো আমি পূরণ করি। তাই আমার নির্দিষ্ট কোনো টাইম নেই যে আমি এই টাইমটায় এসে আমি আমার শখের জিনিসগুলো করতে পারবো। তাই শখের জিনিসগুলো পূরণ করার জন্য সবার সব কিছু বজায় রেখে তারপর নিজের শখগুলোই পূরণ করি। তাই সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়ে যায়। কখনো আবার অনেকটাই তাড়াতাড়ি হয়, কখনো আবার দেরিও হয়ে যায়। কিন্তু ভেবেছিলাম কালকেরই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতটাই গাছটার মধ্যে এতটাই পোকা আক্রমণ করে ফেলছে যে আমি ভাবলাম যে না, যতই দেরি হোক আজকেরই আমি দিয়ে দেবো। তো যাই হোক, আমি চলে এলাম এবার নিচে বন্ধুরা। নিচে এসেও আমি সেই একই জল আমি এই ব্যালকনির গাছগুলোতেও ব্যবহার করছি। আর এটা ব্যবহারের ফলে আমি সত্যিই রেজাল্ট পেয়েছি যে 1 সপ্তাহের মধ্যে আমার গাছগুলো সতেজ এবং অনেক হেলদি হয়ে উঠছে। তো যাই হোক, আমি সেই কারণে একদিন ছাড়া ছাড়া আমি এই জল ব্যবহার করি। ব্যালকনি ডাইনিং ঘরে করে আমার অনেক গাছ, তাই গাছগুলোকে জল দিতে দিতে প্রায় 6:30 বেজে গেল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। অনেক কষ্ট করেই বন্ধুরা ভিডিও তৈরি করি, তাই তোমাদের সাপোর্ট যদি না পায় তাই কী বলতো, ভিডিও করার আর ইচ্ছাটা থাকে না। সব কিছু একা হাতেই সামলায়, নিজের ভিডিও, নিজের শখের জিনিস, সংসার সব কিছু সামলেও তোমাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করি। তাই বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই এখন। আর তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।